এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো প্রতিটি আত্মাকে, সে যেই হোক না কেন, এই ভয়াবহ সেতুর উপর দিয়ে যাওয়ার চেষ্টা করতেই হবে। এখানে কোনো বাইপাস রাস্তা নেই, কোনো বিকল্প পথ নেই। রাতের বেলা শান্ত আকাশের দিকে তাকিয়ে মানবজাতি কি কখনো ভেবে দেখেছে এই সুবিশাল মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি আসলে কি? এই যে আমাদের চারপাশের বিশাল পাহাড়, মহাসমুদ্র, সাজানো গোছানো পৃথিবী, এসব কি চিরকাল এভাবেই থাকবে? উত্তরটা কিন্তু খুব সহজ না। একদিন এই সব কিছুরই অবসান ঘটবে। আজকের এই বিশ্লেষণে আমরা গায়ে কাঁটা দিয়ে ওঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা মহাপ্রলয়ের ঠিক প্রথম মুহূর্তটি থেকে শুরু করে অনন্তকালের গন্তব্য পর্যন্ত প্রতিটি ধাপ একেবারে খুঁটিনাটি বিশ্লেষণ করে দেখব। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক। স্ক্রিনে আমরা কোরআনের একটি অমোঘ বাণী দেখতে পাচ্ছি, যা মূলত মানব ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনের দিকে ইঙ্গিত করে। আজকের এই আলোচনায় আমরা সোর্স মেটেরিয়ালগুলো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরকালের ধারাবাহিক ঘটনাবলী তুলে ধরব। সিংহায় প্রথম ফুঁক দেওয়ার সেই ভয়ঙ্কর মুহূর্ত থেকে শুরু করে মানুষের চূড়ান্ত ও চিরস্থায়ী গন্তব্য পর্যন্ত ঠিক কি কি ঘটবে তা আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করব। পুরো যাত্রাপথটিকে আমরা সহজে বোঝার জন্য 6টি ধাপে ভাগ করেছি। 1. মহাপ্রলয় ও পুনরুত্থান। 2. হাসরের ময়দান ও সাফায়াত। 3. আরশের ছায়ায় 7 শ্রেণী। 4. আমলনামা বিতরণ। 5. পুলসিরাত পারাপার। এবং সবশেষে 6. চূড়ান্ত গন্তব্য। আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রোমহর্ষক অংশটি থাকবে আমলনামা বিতরণ ও পুলসিরাত পারাপার অংশে, তাই সেদিকে আমাদের বিশেষ নজর থাকবে। শুরু করছি আমাদের প্রথম ধাপ, মহাপ্রলয় ও পুনরুত্থান দিয়ে। এখানেই মূলত কিয়ামতের সূচনা। এই টাইমলাইনটা একটু খেয়াল করি। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহায় ফুঁক দেবেন, একেবারে 0 সেকেন্ডের মাথায় পুরো মহাবিশ্ব ওলটপালট হয়ে যাবে। আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে পড়বে। এরপর অজানা দীর্ঘ একটা সময় পেরিয়ে যাওয়ার পর আসবে দ্বিতীয় ফুঁকের পালা, আর তখনই ঘটবে সেই বিস্ময়কর পুনরুত্থান। এখানে সময়ের হিসাবটা কিন্তু বেশ অদ্ভুত। মৃত্যুর পর হাজার হাজার বছর পেরিয়ে গেলেও মানুষ যখন কবর থেকে জেগে উঠবে, তাদের কাছে মনে হবে যেন তারা মাত্র এক রাত ঘুমিয়েছিল। পুনরুত্থানের সেই মুহূর্তটা হবে চরম আতঙ্কের। মাকি চিরে হাড়গোড় জোড়া লেগে মানুষ যখন উঠে দাঁড়াবে, তখন চারপাশের পরিস্থিতি দেখে সবাই দিশেহারা হয়ে পড়বে। অনেকেই বস্ত্রহীন অবস্থায় থাকবে, ভয়ে কাঁপতে থাকবে। আতঙ্কের মাত্রা এতটাই বেশি হবে যে মানুষ তার নিজের পরিবারের সদস্যদেরও চিনতে পারবে না। সত্যি বলতে চেনার কোনো ইচ্ছাই তখন থাকবে না। সবাই শুধু নিজের পরিণতি নিয়ে এত বেশি চিন্তিত থাকবে যে অন্য কারো দিকে তাকানোর মতো কোনো অবকাশই সেদিন থাকবে না। এবার আসি দ্বিতীয় ধাপে, হাসরের ময়দান ও সাফায়াত। এটি হলো সেই কঠিন বিচার দিবস। হাসরের ময়দানের শারীরিক ও মানসিক অবস্থা আক্ষরিক অর্থেই কল্পনাতীত। মানুষ সেখানে খালি পায়ে নগ্ন অবস্থায় দিকবিদিক শূন্য হয়ে দাঁড়িয়ে থাকবে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সূর্য নেমে আসবে মাথার মাত্র 1 হাত ওপরে। সেই তীব্র এবং অসহনীয় তাপে মানুষ গলগল করে ঘামতে শুরু করবে। তবে মজার ব্যাপার হলো এই ঘামের পরিমাণ নির্ভর করবে তাদের দুনিয়ার কৃতকর্ম বা আমলের ওপর। কেউ গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু বা কোমর পর্যন্ত, আবার কেউ কেউ একেবারে গলা পর্যন্ত নিজের ঘামেই ডুবে হাবুডুবু খাবে। কষ্ট থেকে বাঁচতে মানুষ এতটাই মরিয়া হয়ে উঠবে যে নিজের সবচেয়ে আপনজনদের কাছ থেকেও ছুটে পালাতে চাইবে। ঠিক সেই চরম সংকটের মুহূর্তে শাফাআত বা সুপারিশের একটা দারুণ তুলনামূলক চিত্র ফুটে ওঠে। দিশেহারা মানুষ যখন ছুটে যাবে পূর্ববর্তী নবীগণের কাছে, যেমন আদম, নূহ, ইব্রাহিম, মুসা এবং ঈসা আলাইহিস সালাম, তারা প্রত্যেকেই বলবেন নাফসি নাফসি, অর্থাৎ তারা সবাই নিজেদের নিয়েই ভীষণ চিন্তিত থাকবেন। কিন্তু এর ঠিক বিপরীতে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন উম্মতি উম্মতি। তিনি আরশের নিচে সিজদানত হয়ে তার উম্মতের জন্য শাফাআত করবেন। চলে এলাম তৃতীয় ধাপে, আরশের ছায়ায় 7 শ্রেণী। এত বিপদের মাঝেও কিছু মানুষের জন্য বিশেষ আশ্রয়ের ব্যবস্থা থাকবে। হাসরের সেই ভয়াবহ উত্তাপের দিনে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়ায় থাকবে না, তখন এই 7 শ্রেণীর মানুষ সেই এক্সক্লুসিভ ভিআইপি ছায়াতলে স্থান পাবেন। যেমন ধরুন, ন্যায়পরায়ণ শাসক। আজকের দিনে ক্ষমতায় থেকে ন্যায় বিচার ধরে রাখা কতটা কঠিন তা তো আমরা জানি। অথবা সেই যুবক যে আধুনিক যুগের নানা প্রলোভন দূরে ঠেলে নিজেকে ইবাদতে মগ্ন রেখেছে। তারপর আছে গোপনে দানকারী, যাদের দানের ধরন এতটা খাঁটি যে ডান হাত কি দিচ্ছে তা বাম হাত টেরও পায় না। এমন 7 ধরনের বিশেষ মানুষ সেদিন এই বিরল সম্মান লাভ করবেন। 4 নম্বর ধাপ, আমলনামা বিতরণ। একটু খেয়াল করবেন, আজকের আলোচনার সবচেয়ে চূড়ান্ত এবং ক্লাইম্যাক্স অংশটা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে।
আমলনামা বা কৃতকর্মের খাতা হাতে পাওয়ার মুহূর্তটা একটু কল্পনা করার চেষ্টা করি আমরা। এই একটা মুহূর্ত আক্ষরিক অর্থেই সব কিছু নির্ধারণ করে দেবে। যারা ডান হাতে আমলনামা পাবে তাদের আনন্দ হবে বাঁধ ভাঙা। তারা গর্বের সাথে আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে সবাইকে বলবে, এসো তোমরা আমার আমলনামা পড়ে দেখো। কিন্তু উল্টো দিকে আমার আমলনামা পড়ে দেখো, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে। কিন্তু উল্টো দিকে যারা বাম হাতে বা পিঠের পেছন থেকে তাদের খাতাটি পাবে তাদের জন্য অপেক্ষা করছে চরম হতাশা, হাহাকার আর অনন্ত আক্ষেপ। ধ্বংস এ কিতাবের কি হবে আমাদের? ছোট বড় কিছুই তো বাদ যায়নি, সবই সংরক্ষণ করে ফেলেছে। এই আমলনামাটি কেবল একটি রেকর্ড নয়, এটিই হলো সেই চূড়ান্ত রায় যা নির্ধারণ করে দেবে পরবর্তী সবচেয়ে ভয়ঙ্কর বাধাটি পার হওয়া আদৌ সম্ভব হবে কিনা। আর সেই ভয়ঙ্কর বাধাটি হলো আমাদের 5 নম্বর ধাপ, পুলসিরাত পারাপার। এই পুরো পরিক্রমার সবচেয়ে কঠিন ভৌত চ্যালেঞ্জ। পুলসিরাত জিনিসটা আসলে কি? সোর্স থেকে আমরা যেই সুনির্দিষ্ট বর্ণনা পাই তা সত্যি গায়ে কাটা দেওয়ার মতো। এটি হলো সরাসরি দাউ দাউ করে জ্বলতে থাকা জাহান্নামের আগুনের উপর দিয়ে বয়ে যাওয়া একটি সেতু। এর শারীরিক বর্ণনা শুনলে শিউরে উঠতে হয়। এটি একটি চুলের চেয়েও সরু এবং একটি খোলা তলোয়ারের চেয়েও ধারালো। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো প্রতিটি আত্মাকে, সে যেই হোক না কেন, এই ভয়াবহ সেতুর উপর দিয়ে যাওয়ার চেষ্টা করতেই হবে। এখানে কোনো বাইপাস রাস্তা নেই, কোনো বিকল্প পথ নেই। এই অকল্পনীয় সেতুটি পার হওয়ার ক্ষেত্রে মূলত 3টি ভিন্ন পরিণতি দেখা যাবে এবং এর পুরোটাই নির্ভর করবে একটু আগে পাওয়া ওই আমলনামাটির ওপর। যাদের ডান হাতে আমলনামা ছিল তাদের কেউ কেউ এই সেতুটি চোখের পলকে বা একেবারে বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। আবার অনেককে এই তলোয়ারের মতো ধারালো সেতুর ওপর দিয়ে চরম কষ্টে ক্ষতবিক্ষত হয়ে হামাগুড়ি দিয়ে পার হতে হবে। হায় আফসোস, যদি আমি সেই শয়তানের অনুসরণ না করতাম। আর তৃতীয় দলটি, যাদের আমলনামা বাম হাতে বা পেছন থেকে দেওয়া হয়েছিল, তারা এই সরু সেতুতে নিজেদের ভারসাম্য রাখতে পারবে না। তারা সোজা ছিটকে পড়বে নিচে প্রজ্বলিত জাহান্নামের অতল আগুনে। অর্থাৎ আমাদের কৃতকর্মই নির্ধারণ করবে এই সেতুর ওপর আমাদের গতি কতটুকু হবে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, 6 নম্বর ধাপ, চূড়ান্ত গন্তব্য। এই যে এতক্ষণ ধরে আমরা মহাপ্রলয়ে, হাসরের ময়দান, আমলনামা এবং পুলসিরাতের মতো এত সুনির্দিষ্ট ও অমুক ধাপগুলোর কথা জানলাম, এর সব কিছুর শেষ গন্তব্য কিন্তু মাত্র 2টি, হয় অনন্তকালের জান্নাত নয়তো চিরস্থায়ী জাহান্নাম। সব কিছু জানার পর একটি বড় প্রশ্নই কিন্তু সামনে এসে দাঁড়ায়। মানবজাতি কি সময় পুরোপুরি ফুরিয়ে যাওয়ার আগেই বুঝতে সক্ষম হবে যে আমাদের এই জাগতিক জীবন চূড়ান্ত কোনো গন্তব্য নয়? এটি কি তারা উপলব্ধি করতে পারবে যে এই ক্ষণস্থায়ী জীবন অনন্তকালের ভাগ্য নির্ধারণের একটি অতি ক্ষুদ্র ও সাময়িক পরীক্ষা মাত্র? এই গভীর প্রশ্নটির উত্তর খোঁজার দায়িত্ব প্রতিটি আত্মার নিজের কাছেই রয়ে গেল।